আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি তো নাকি সারাদিন বনের বাজারে ঘুরে বেড়াই, খাওয়া নাই রান্নাবাড়া নাই। চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে মজাদার সব রান্নাবাড়া করব। গ্রামের পুকুর থেকে এনেছি এ টাটকা মাছ, আর এই হলো ফ্রোজেন করা টমেটো চালতা। আর সবচেয়ে মজার মাছ হলো কুচিয়া মাছ, অনেকে কুচ্ছাও বলে, যে যেটাই ডাকুক, আমার ফেভারেট। কড়াইতে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, তারপর দিব আদা বাটা, রসুন বাটা, আর দিব কাঁচামরিচ বাটা, আর এই আমার হাতের হলুদ আইস করা। তারপর চুলায় দিয়ে দিয়েছি চালতা আর টমেটো সিদ্ধ। আমার রান্না মজা হওয়ার একটা সিক্রেট বলি, এই যে আমি সব মশলাগুলো ফ্রোজেন করে রেখেছি। কাঁচা হলুদ ফ্রোজেন করা, কাঁচামরিচ ব্লেন্ডার করে ফ্রোজেন করে রেখেছি। এইরকম করে আমি আমার প্রত্যেকটা মশলা ফ্রোজেন করে রাখি, কারণ আমি একদমই গুঁড়া মশলা খাই না। আর এই যে তেল তেল তো আমি খুবই কম খাই। এখন হচ্ছে রান্নাটা শুরু করব। একদমই নামমাত্র তেল, মানে পেঁয়াজটা ভাজতে যতটুকু তেল দরকার অতটুকু তেলই দিব। এইবার দিয়ে দিব একটু করে জিরা। রান্নায় এরকম আস্ত জিরা আমার খুব পছন্দ, আর অনেক ঘ্রাণ হয়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। পেঁয়াজ ভাজির সাথে এই জিরাটাকেও একটু করে ভাজা ভাজা করে নিব। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দিব রসুন বাটা, পরিমাণ মতন আদা বাটা, তারপর দিয়ে দিব এই যে আমার কাঁচামরিচ ব্লেন্ডার করা আইস করে রেখেছিলাম সে আইস কিউবগুলা। তারপর দিয়ে দিব কাঁচা হলুদের কিউব। কাঁচা হলুদের এই আইস কিউবগুলো দিয়ে রান্না করলে রান্না এত মজা হয়। কাঁচা হলুদের রান্নার মজাটাই আলাদা। আর এই যে চালতা দিয়ে টমেটো দিয়ে বসিয়ে দিলাম টক। চালতা দিয়ে টমেটোর এই টকটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। খুব ভালো করে মশলাটা যখন একদম ভাজা ভাজা কষা হয়ে যাবে, তখন 1 কাপ পানি দিয়ে আরেকটু ভালো করে কষাতে হবে। আমার ভিডিও করতে প্রচণ্ড ভালো লাগে, আরও বেশি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। কিন্তু কিছু মানুষ আছে যারা আমার এই ভিডিও আর আমার ব্যক্তিগত জীবনকে পুরোটাই গলিয়ে ফেলে। আসলে ব্যক্তি জীবন আর ক্যামেরার জীবনটা একদমই আলাদা। কুচিয়া মাছের যে মশলাটা সেটা কষানো শেষ। কুচিয়া মাছ কিন্তু খেতে অনেকটাই গরুর মাংসের মতন, তাই গরু মাংস রান্নার সময় যা যা মশলা লাগে কুচিয়া মাছ রান্নার সময় একই মশলা লাগে। মশলাটা একদম ভুনা করা শেষ, এবার মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে মাছগুলো এবার ভালো করে মেখে দিব। কুচিয়াটা একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর এই তো মাছগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার হলো চালতা আর টমেটোর টকটাকে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে পানিটা আলাদা করেছি। এখন চালতা আর টমেটোকে ভালো করে থেতো করে নিয়েছি। তারপর আবার সেই পানিটা অ্যাড করে দিয়ে ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিব। ঘুটনি দিয়ে যখন খুব ভালো করে ঘোটা শেষ হয়ে যাবে, তখন ফাইনালি ভালোভাবে ছেঁকে নিব। এই টকটা খেতে যতটা মজা তার থেকে কিন্তু বেশি উপকার। তারপর এই যে কুচিয়াটা ভালো করে কষাচ্ছি। কুচিয়া মাছ কিন্তু খুব ঝটপট করে রান্না করা যাবে না, তাহলে কিন্তু ভেতরে মশলা ঢুকবে না। মিডিয়াম আঁচে ভালোভাবে এটাকে একটু রান্না করতে হবে। প্রথমে ভালোভাবে কষালাম, এইবার পরিমাণ মতন পানি দিয়ে দিব। কুচিয়া মাছটা একদম গরু মাংসের স্টাইলে রান্না, প্রথমে কষা তারপর পানি দিয়ে ভালোভাবে রান্না করা। আমরা সবাই কিন্তু কম বেশি এখন ফেসবুকের একটা অদৃশ্য জগতে আছি। ফেসবুকের মানুষের ভিডিও দেখি আর না জানি কত কিছু ভাবি। কে সবচেয়ে সুখী, কে সবচেয়ে দুঃখী, কে কত সমস্যায় আছে, কে নিরিবিলিতে আছে, সব কিছু আমরা ফেসবুকের পেজ দেখে ভিডিও দেখে যাচাই করে ফেলি। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অবশ্যই একটু লবণ চেক করে নিতে হবে। আমি লবণ আর স্বাদটা একটু চেক করে নিচ্ছিলাম, আমার কাছে কিন্তু খুব মজা লাগছিল। চালতা আর টমেটোর ডালটা অনেকে চাইলে বাগার দিতে পারেন, আমি বাগার দিইনি। বাগার ছাড়াই এটা আমার কাছে খুব মজা লাগে। এইবার ছোট মাছটাকে রেডি করার পালা। একটা বড় রসুন দিয়ে দিব, আর সেই সাথে নিলাম পেঁয়াজ, রসুন আর বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচে ঝালের বালাই নেই, তাই বেশ কয়েকটা দিয়েছি ঘ্রাণের জন্য। আর এই তো দিয়ে দিলাম ফ্রোজেন করা হলুদ আর নামমাত্র অল্প একটু তেল। তারপর এবার হাতে মেখে দিব। ছোট মাছ এইভাবে হাতে মেখে রান্না করলে খুব মজা হয়। এইবার পরিমাণ মতন পানি দিয়ে দিব। বেশ ডুবো পানি দেওয়ার দরকার নেই, মাছটা সুন্দরভাবে চচ্চড়ি হবে অতটুকু পানি দিলেই হবে। এগুলো সবই হচ্ছে আমাদের বাঙালি আনা রান্না। এই রান্নাগুলো আমরা কম বেশি সবাই পারি। ভিডিও দেখেন, লাইক করেন, লাভ দেন, কমেন্টস করেন। অন্যের ভিডিও দেখে সমালোচনা, আলোচনা কোনো কিছুই করে আসলে তেমন একটা ফায়দা হয় না, কারণ এটা ভিডিওর লাইফ আর রিয়েল লাইফটা একদমই ডিফারেন্ট। কেন জানি মানুষ এই জানা বিষয়টাকেই একদমই বুঝতে চায় না। এই তো আমার মাছটা চচ্চড়ি অনেকটাই হয়ে এসেছে।
মানুষ নিজের মধ্যে যত ব্যস্ত থাকে তত ভালোভাবে বাঁচতে পারে। আর এই তো আমার কুচিয়া রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। কুচিয়া মাছে কিন্তু ঝোল রাখলে খুব একটা মজা লাগে না, তাই এটা একদম ভুনা ভুনা করে ফেলতে হয়, মানে একদম শুকনা ভুনা। কুচিয়া মাছের কিন্তু স্বাস্থ্য উপকারিতা আছে। কুচিয়া মাছ হচ্ছে আমার ফেভারিট একটা মাছ, তাই প্রায় সময় আমার এই মাছটা রান্না করা হয়। আর এই তো আমার ছোট মাছের চচ্চড়িটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।